আসসালামু আলাইকুম। বাংলাদেশি ব্লগার মম স্নেহা চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে সকাল থেকে কাজটা শুরু করেছি। সকালে রান্নাবান্না দিয়েই কাজটা করব আর কি। অন্যদিন তো উঠান ঝাড়ু দেওয়া, থালা বাসন ধোয়া এগুলো করি। তো আজকে রান্নাবান্না দিয়ে শুরু করছি, যেহেতু আজকে ঈদের দ্বিতীয় দিন। তো প্রথমে সেমাই রান্না করছি। সেমাই খাবে আমার হাজবেন্ড। তো সে ঘুম থেকে ওঠার আগেই বলছে যে সকালে একটু সেমাই রান্না করো। ঈদে তো সেমাই রান্না করা হয়নি, সেইভাবে খাওয়া হয়নি। তো যেহেতু আজকে ঈদের তৃতীয় দিন, আর এখন আমি মোটামুটি সুস্থ আছি, যার কারণে রান্নাবান্না কাজ কাম আবার কিন্তু সেই আগের পর্যায়ে ফিরে আসছে আস্তে আস্তে। তো আর কতদিনে বা বেড রেস্টে থাকবো। তো এই যে দেখেন, আমার ননদ একটা কাঁঠাল দিয়েছিল। তো সেই কাঁঠালটা এত পরিমাণে পচা, কালকে কিন্তু গাছের থেকে পেড়ে দিয়েছে, কিন্তু পচা তারপরেও দিয়েছে, মানে নিজেরা খেতে পাচ্ছে না বা আমাদেরকে দিয়েছে, আমরাও কিন্তু এটা খেতে পারিনি। তো যেটা নিজেরা খেতে পারবো না সেটা অন্যদেরকে না দেয়াই কিন্তু ভালো। এটা যে এখন ফিরাই দিলেও কিন্তু অনেক কথা হবে, কিন্তু এই যে পচাটা দিয়েছে, পচাটাও কিন্তু আমরা বলতে গেলে সেটাও কিন্তু অনেক সমস্যা। তো যাই হোক, ওর বাবা বললো বিচিগুলা বের করে নিতে আর কাঁঠালের খোসাগুলা ফেলে দিতে। তো যাই হোক, আমি কাঁঠালের বিচিগুলা বের করে নিলাম। জানি না বিচিগুলা খেতে পারবো কিনা। আর এই যে বললাম সকালে রান্না করব। তো এখন কিন্তু সকাল 8টা বাজে, এখন থেকেই কিন্তু ভিডিওটি আমি স্টার্ট করেছি। তো মাংস রান্না করছি। তো এটা হচ্ছে কুরবানির মাংস, আমার ছেলের এক বন্ধু আছে, তো সে দিয়েছিল। তো আজকে মাংস রান্না করছি। আর এই যে মাংস রান্না করে তারপরে সকালে কিন্তু আমি, আমার হাজব্যান্ড, আমার মেয়ে মাঠে চলে আসছি। তো অনেক দিন মাঠে যাওয়া হয় না, তো যার কারণে মাঠে আসছি। আর এই যে দেখেন, সকালে কিন্তু একটু মেঘলাও আছে, আর কিছু শাকও তুলবো। তা এর মধ্যে একটা ছোট্ট কথা বলতে চাই আপুদের, যে সকল আপুরা আমার শুরু থেকে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যে সকল আপুরা আমার ভিডিওটি নতুন দেখছেন আমার চ্যানেলে, তো তাদের কোনো একটা অংশ যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন। আর কোনো একটা অংশ ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আশা করি এই যে এখন শাকগুলো তুলে নিচ্ছি। আর এদিকে এই যে বেগুন গাছ লাগানো হয়েছিল, ধান কেটে তারপরে বেগুন গাছ লাগানো হয়েছিল। আর এই যে ধানগুলো পড়েছিল দেখেন, সব আবার ধান গাছ বের হয়ে গেছে। তো এগুলো আমার হাজবেন্ড কাটতে চাইছিল সকালে, যার কারণে মাঠে আসছিল। তো আমার মেয়ে তো ধান কাটতেই দিচ্ছে না, তো ওর বাবা বসে আছে। আর এই যে আমার মেয়ে কাঁচি নিয়ে দৌড়াদৌড়ি করছে। তো আমার মেয়েটা নিয়ে কিন্তু আমার নাজেহাল অবস্থা, মেয়েটা কিন্তু খুবই দুরন্ত। আর এদিকে এই যে আমরা আমাদের যে পটল গাছ লাগাইছিল, সেই পটল গাছ কিন্তু এই যে বৃষ্টিতে পটল গাছ কিন্তু সবই নষ্ট হয়ে গেছে, মরে গেছে। তো পটল গাছটা কেটে দিতে হবে। তো মাঠে আসছিল দেখতে যে আসলে কি অবস্থা। তো কিছু আর কি মাচায় পটল আছে, তো এই পটলগুলা কালকে বিক্রি করার জন্য রেখে দিয়েছে। তো কালকে তুলে বিক্রি করার পরে কিন্তু গাছগুলা কাটবে। আর এই যে পাকা পটল দেখছি, এত সুন্দর লাগছে, জানি না ক্যামেরায় কেমন লাগছে। তো অরিজিনালভাবে দেখতে গেলে খুব সুন্দর লাগছে, কমলা কালার, একদম গাজর কালার আর কি বলে, কমলা না গাজর কালার। তো এই যে ভালোই পটল হয়েছে, মাশাআল্লাহ পটল আছে। তো মাঠ থেকে কিন্তু বাসায় চলে আসছি, এসে কিন্তু এই যে চা খেয়ে নিয়েছি। আর সকালে যখন মাঠে গিয়েছিলাম তার আগে কিন্তু আমি মুড়ি খেয়েছিলাম। গাছে একটা আম পড়েছিল, তো সেই আমটা নিয়েই আর কি মুড়ি মেখে খেয়েছি। আর এই যে মুরগির ছানা কিন্তু আমার 6টা ফুটেছে। তো আমি 10টা ডিম বসিয়েছিলাম, তার মধ্যে 4টে ডিম কিন্তু নষ্ট হয়ে গেছে। আর এই যে দেখেন, মুরগিটা এত খারাপ, ও কিন্তু মানে ঠোকর দেয়, খুব রাগী আর কি মুরগিটা। তো আমি তো বাচ্চাটা সকালে একবার হাত দিয়ে ধরেছি, আমার এতে এমন ঠোকর দিয়েছে যে আমার হাতে পুরো ব্যথা হয়ে গেছে, মাংস উঠে গেছে, এমন একটা অবস্থা। তো এখন আমি ভয়ে ওই যে একটা ঝাড়ু ছিল, তো ওইটা দিয়ে আর কি ওই মুরগির ঘরের ভিতরে বের করে দিচ্ছিলাম।
তো ওদেরকে খেতে দিলাম, ফিট খেতে দিয়েছি, তো ওরা ফিট খাচ্ছে। আর এই যে আমের কথা বলেছিলাম, এই যে এই আম দুইটাই কিন্তু টপাস করে পড়েছে আমার সামনে। তো যাই হোক, গাছ পাকা আম। এটা হচ্ছে রূপালী আম গাছ, আমার গেটের সামনে যে গাছটা আছে সেই গাছের আম। তো খেতে কিন্তু খুবই ভালো, অনেক মিষ্টি। আর যে উঠানটা ঝাড়ু দিয়ে নেব, উঠানটা ঝাড়ু দেওয়া হয়ে গেলে এই যে এর মধ্যে কিন্তু আমি হাঁস টাসও ছেড়ে দিয়েছি। এই যে রাজহাঁস আছে, আবার এই যে পাতি হাঁসগুলা। তো পাতি হাঁস আর এই চীনের হাঁস কিন্তু এই যে আমাকে দেখলেই কিন্তু ঘরের মধ্যে ঢুকে যায়। আর রাজহাঁস এই যে সকালে কিন্তু একবার উঠানটা আমি ঝাড়ু দিয়েছি। তো এখন এই যে রাজহাঁসকে খেতে দিয়েছি। তো সেই হাঁস আবার এই যে কলপাড়ের অবস্থা যা করেছে, তো এখন আবার এই যে থালা বাসন ধোয়ার আগে কলপাটটা আগে আমি ধুয়ে নিচ্ছি, নেওয়ার পরে যে উঠানটা কিন্তু ঝাড়ু দিয়ে দেব। আর ভিডিওতে কিন্তু খুব একটা বড় করিনি, ভিডিও তো আমি ঠিকভাবে দিতে পারছি না, যেহেতু অসুস্থ। হাঁটা চলা কিন্তু আমার খুব আস্তে আস্তে করতে হচ্ছে। আমার কিন্তু এখনও পরিমাণে ব্যথা আছে হাত পায়ে। তো যার কারণে খেয়াল করলে দেখতে পারবেন আমার পাটা কিন্তু অনেক টেনে টেনে হাঁটছি আমি, যার কারণে হাঁটতেও কিন্তু কষ্ট হচ্ছে। আর এই যে ঝাড়ুটা দিচ্ছি, ঝাড়ুটা দিতেও কিন্তু আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে। তো কি করব, কয়েকদিন তো সব কিছু বসে বসেই করেছিলাম। তো ছেলেরা তো এখন ঈদে এদিক ওদিক ঘুরতে যাচ্ছে, এই কাজগুলো কিন্তু আমাকে করতে হচ্ছে। তো আমার ছেলেরা যতটুকু সম্ভাবনা আমাকে কাজে সাহায্য করতেছে। আর যেহেতু এখন আর ওরা বাসায় তেমন একটা থাকছে না, এখানে ঘুরতে যাচ্ছে ওখানে ঘুরতে যাচ্ছে, কিন্তু কাজগুলো আমাকে করতে হচ্ছে। তো আমি ভাবছি যে আর শুয়ে থাকবো না। এমনিতে আমার অনেক কাজ কিন্তু জমে গিয়েছে, বাসায় অনেক কাপড় চোপড় হয়ে গিয়েছে, তারপরে ঘর বারান্দার একটা জিনিসও কিন্তু আমার ঠিকঠাক নাই। তো তখন আজকে সকালে এসে আমার ছোট ছেলে বলছে যে মা তুমি ভিডিও করো। তো আমি বলছি আমি কি ভিডিও করতে পারছি না বাবা। তো ছেলে বলছে ঠিক আছে তাহলে আমি ভিডিও করে দিই। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে দাও। তো আমার ছোট ছেলে কিন্তু আমাকে অনেক সাহায্য করেছে ইউটিউবে আসার জন্য। আমি তো ইউটিউবে নতুন, অনেক ভুল ভ্রান্তি কিন্তু আমার হয়ে থাকে, সেটা আমি বুঝতে পারি, কিন্তু আস্তে আস্তে সেগুলা ভুলগুলো শুধরানোর চেষ্টা করছি, যাতে আমি অনেক আপুদের কাছ থেকে শিখেছি, মানে দেখে দেখে শিখছি আর কি। ইউটিউব চালাতে গেলে অনেক ধৈর্য সহ্য নিয়ে তারপরে চালাতে হয়। তারপরে ওই যে কাজের কোনো মানে শেষ নেই আর কি। তারপরেও কাজের ফাঁকে ফাঁকে যে ভিডিও করা, এগুলো কিন্তু অনেক কষ্ট। যে সকল আপুরা এত দূর পর্যন্ত এসেছে তাদের অনেক পরিশ্রম করে তারপরে একটা জায়গায় তারা দাঁড়িয়েছে। তো আমিও চেষ্টা করছি আর কি, যে দেখি কোন পর্যন্ত যেতে পারি। তো ভিডিওটা কিন্তু বেশি বড় করিনি, ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। তো আরও তো অনেক কাজ আছে, সেগুলো না হয় আপনাদের সঙ্গে পরে শেয়ার করব। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন।